আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে ইতিমধ্যে 24টি তারাবি পার হয়ে গেছে। আজকে 25 তারাবি এবং আজকে 28তম পারা তেলাওয়াত করা হবে। আজকে সূরা মুজাদালা, সূরা হাশর, সূরা মুমতাহানা, সূরা সফ, সূরা জুমআ, সূরা মুনাফিকুন, সূরা তাগাবুন, সূরা তালাক এবং সূরা তাহরিম তেলাওয়াত করা হবে। এবং আজকে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন, আল্লাহ পাক চান মুমিন সদা সর্বদা ভরসা করবে আল্লাহর উপরে, অন্য কারোর উপর নয়। আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি, আল্লাহর উপরেই ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনের ভরসা করা উচিত। অর্থাৎ মুমিন ভরসা করবে শুধুই আল্লাহর উপরে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিন ভরসা করবে শুধু আল্লাহর উপরে, অন্য কারোর উপরে নয়। এবং আজকে তেলাওয়াত করা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবলিসের উপমা হচ্ছে কামাসালিশ শাইতানি, শয়তানের উপমা হচ্ছে ইদ ক্বালা, যখন সে বলে লিল ইনসান, মানুষকে কি উকফুর, তুমি কুফরি করো। শয়তান মানুষকে প্ররোচিত করে কুফরি করার জন্য। আলাম্মা, যখন কাফার, সে কুফরি করলো, যখন মানুষ কুফরি করে ক্বালা, তখন শয়তান বলে ইন্নী বারিউম মিনকা, আমি তোমার থেকে মুক্ত, তোমার সাথে আমি নাই। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, রব্বাল আলামিন, যিনি গোটা জগতের রব, আমি আল্লাহকে ভয় করি। অর্থাৎ শয়তান মানুষকে দিয়ে কুফরি করাবে আর কুফরি করার পরে বলবে আমি তোমার সাথে নাই। এই শয়তানের কাজ। আজকে তেলাওয়াত করা হবে। আল্লাহ বলেন ওহে বান্দা, তুমি কোথাও যাবে, যাওয়ার জন্য কত প্রস্তুতি? আমি হজে যাবো, একটা প্রস্তুতি। আমি যাবো কক্সবাজার, কত প্রস্তুতি। যাবো বেড়াইতে, কত প্রস্তুতি। আল্লাহ বলতেছে তুমি তো দুনিয়া থেকে কবর আসবে, তুমি দুনিয়া থেকে কবর আসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে মুমিন যারা, তো আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং খেয়াল করো তোমরা তোমার নিজের জন্য পরকালে কি পাঠাচ্ছ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক খবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো আল্লাহ পাক সব খবর রাখে, সব কিছু আল্লাহ পাক জানেন। এবং আজকে তেলাওয়াত করা হবে যে আল্লাহর কাছে খুবই এটা জঘন্য বিষয় হচ্ছে কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে খুবই জঘন্য বিষয় হচ্ছে আন তাকুলু, যে তোমরা বলো মা লা তাফআলুন, যা তোমরা করো না। অর্থাৎ তোমরা যেই কথা বলো কিন্তু করো না, এই কাজটা হচ্ছে আল্লাহর কাছে অত্যন্ত জঘন্য কাজ, অত্যন্ত নিন্দনীয় কাজ। এবং আজকে তেলাওয়াত করা হবে, আল্লাহ বলতেছেন যে হাবিব, আপনি মনে করুন ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, যখন ঈসা ইবনে মারইয়াম বলতেছেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈলা, যখন ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস বললেন হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, নিশ্চয় আমি তোমাদের কাছে আল্লাহ রাসূল হয়ে আগমন করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি আমার সামনে এই তাওরাতকে সত্যায়ন করি। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, এবং আমি সুসংবাদদাতা যে আমার পর একজন রাসূল আসবেন যার নাম হবে আহমদ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম নবীজির আগমনের সুসংবাদ দিয়েছেন। যুগে যুগে নবী রাসূলুল্লাহ নবীর আগমনের সুসংবাদ দিয়ে গেছেন। এটি হচ্ছে নবীর আবির্ভাব বা আগমনের সংবাদ, যাকে মিলাদ বলা হয়। যাই হোক, আজকে আরো তেলাওয়াত করা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। কুল, আপনি বলুন হাবিব, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, ওহে তোমরা মরণ থেকে বাঁচতে চাও, এই মরণ তোমাদের কাছে একদিন আসবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, এরপর তোমরা যিনি গায়েবের খবর জানেন
যিনি বাস্তব যা হচ্ছে তাও জানেন, সে আল্লাহর কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, চলে যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অথবা আল্লাহ তোমরা যা কিছু কর্ম করেছো তার সংবাদ আল্লাহ পাক তোমাদের দিবে। সুতরাং বাঁচার কোনো পথ নাই মরণ থেকে, মরতেই হবে। জাহান্নাম থেকে বাঁচার পথ আছে। আমরা মরণ থেকে বাঁচতে চাই, বাঁচার পথ নাই। আমরা জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করি না, জাহান্নাম থেকে বাঁচার পথ আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইদা যখন নুদিয়া তোমাদের ডাকা হয়, লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে, নামাজের দিকে দ্রুত চলে আসো। ওয়া দারুল বাইআ, এবং বেচা কিনা এটাকে ছেড়ে দাও, বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'মালুন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো তাহলে এটা তোমাদের জন্য কি উত্তম। জুমার দিন আজান হয়ে গেলে আর কোনো ব্যবসা বাণিজ্য চলবে না। এবং আজকে তেলাওয়াত করা হবে যে আল্লাহকে ভয় করে সোর্স অফ ইনকাম আল্লাহ থেকে সৃষ্টি করেছেন। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করে আল্লাহ থেকে সোর্স অফ ইনকাম আল্লাহ পাক তাকে দিয়ে দেন। মিন হাইসু লা ইয়াহতাসিব, যা সে চিন্তা করতে পারে না। এবং যে আল্লাহর ভরসা করে, ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপরে ভরসা করে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং যে আল্লাহকে ভয় করবে, মাহে রমজানের উদ্দেশ্য হচ্ছে হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি তৈরি করা। ওমাইয়াত্তাকিল্লাহা, যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ তার কাজ তার জন্য সহজ করে দেবে। অর্থাৎ কঠিন কাজ আল্লাহ পাক সহজ করে দিবে যদি আল্লাহকে আমরা ভয় করি। এবং আল্লাহ আরও ঘোষণা করেন, ওমাইয়াত্তাকিল্লাহ, ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দেন। ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ তার পুরস্কারকে অনেক বড় করে দেন। এবং আজকে এর মাধ্যমে 28তম পারা তেলাওয়াত শেষ হয়েছে। আল্লাহ আমাদের সকলকে এই মাহে রমজান মুবারকে কোরআনের ধারাবাহিক যে তেলাওয়াত আমরা শুনছি, এর সওয়াব, পরিপূর্ণ সওয়াব আমার নামে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।